হ্যালো এভরিওয়ান, টিবিআর একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। দেখো, তোমাদের জেএক্সপো এবং ভোগলে 2024 এর তোমরা সবাই জানো যে ফর্ম ফিল আপ কিন্তু তোমাদের শুরু হয়ে গেছে এবং তোমরা আশা করছি আস্তে আস্তে সবাই একে একে করে করছো। কিন্তু তোমাদের জানতে হবে যে কাউন্সেলিং কি। কাউন্সেলিং তো তোমাদের সবাইকেই করতে হবে এবং কাউন্সেলিং এ যদি তোমরা ভুল করো, তোমার র্যাঙ্ক ভালো থাকা সত্ত্বেও কিন্তু তুমি গভর্নমেন্ট কলেজে চান্স নাও পেতে পারো। এটা কিন্তু তোমরা সবাই জানো। তো এই বিষয়টা যাতে তোমরা কেউ মিস না করে ফেলো বা এই বিষয়টা থেকে যাতে না কেউ এড়িয়ে যেতে পারো, তার জন্য কিন্তু আজকের এই ভিডিওটি। বিষয়টি হচ্ছে, দেখো, কাউন্সেলিং যে কোনো এন্ট্রান্স এক্সাম যখন হয় তারপরেই কিন্তু কাউন্সেলিং প্রসেস শুরু হয় এবং আমরা এবছর দেখছি যে জেএক্সপো এবং ভোগলেটের এক্সাম হচ্ছে না। তাহলে কিসের মাধ্যমে হবে? তোমরা সবাই জেনে গেছো যে তোমাদের মাধ্যমিকের নাম্বারের উপরে যে সমস্ত ছাত্রছাত্রীরা জেএক্সপো ফর্ম ফিল আপটা করছো, অর্থাৎ ফার্স্ট ইয়ারে যারা অ্যাডমিশন হচ্ছে, তোমাদের কিন্তু মাধ্যমিকের নাম্বারের উপরে, এবং যারা ভোগলেট অর্থাৎ তাদের কোয়ালিফিকেশন কি থাকবে না, যাদের এইচএস এ সায়েন্স আছে বা যাদের 2 বছরের আইটিআই আছে বা যাদের ভোকেশনাল করা আছে, তোমরাই কিন্তু সেকেন্ড ইয়ারে ডিরেক্টলি অ্যাডমিশন হতে পারবে। এবার কাউন্সেলিং প্রসেসটা কি, এটা কিন্তু তোমাদের জানতেই হবে। দেখো, আমি একটু আগেই যে বললাম যে প্রত্যেক এক্সাম হওয়ার পরে কিন্তু কাউন্সেলিং প্রসেস সবাইকেই করতে হয়। কাউন্সেলিং করার আগে তোমাদের রেজিস্ট্রেশন করতে হয়। কাউন্সেলিং মেনলি তুমি কোন ব্রাঞ্চে ভর্তি হবে এবং তুমি কোন কলেজগুলোতে ভর্তি হতে চাইছো একটু পয়েন্ট আউট করবে এই জায়গাটাতে। তুমি কোন ব্রাঞ্চে ভর্তি হবে, অর্থাৎ মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, যত যা ব্রাঞ্চ আছে, তোমরা কোন ব্রাঞ্চটা চাইছো এবং তুমি কোন কলেজে ভর্তি হতে চাইছো, এটা বোর্ডকে জানাতে হবে। কি মাধ্যমে আমরা জানাবো না, এই কাউন্সেলিং এর মাধ্যমে জানাবো। তো কাউন্সেলিং এর ফার্স্ট স্টেপ হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে তোমাদের কিন্তু চয়েস ফিলিং করতে হবে। চয়েস ফিলিং বলতে যেটা একটু আগেই বললাম, তোমাদের কলেজ সাজাতে হবে, অর্থাৎ তুমি কোন কলেজগুলোতে ভর্তি হতে চাইছো। এখানে কোনো কলেজের লিমিটেশন নেই, তুমি আনলিমিটেড কলেজ সাজাতে পারো, কিন্তু হ্যাঁ, এটা মাথায় রাখবে, তুমি যে সমস্ত কলেজগুলোতে ভর্তি হতে চাইছো ওই সমস্ত কলেজগুলোতেই কিন্তু তোমরা সিলেক্ট করবে, ঠিক আছে। এবং ব্রাঞ্চ অর্থাৎ মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, এই যে ব্রাঞ্চগুলো আছে, আরো তো অন্যান্য ব্রাঞ্চগুলো আছে, তো এগুলোতে যে সমস্ত ছাত্রছাত্রীরা ভর্তি হতে চাইছো, যে যার পছন্দ মতো ব্রাঞ্চটাকে সিলেক্ট করবে, তারপরেই কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হবে, অর্থাৎ তোমাদের ফার্স্ট কাউন্সেলিং এর রেজাল্ট পাবলিশ হবে। এটা কিন্তু একটু সবাই মাথায় রাখবে। তাহলে কাউন্সেলিং প্রসেসটা কি, আশা করছি আমি বোঝাতে পারলাম। কাউন্সেলিং প্রসেস হচ্ছে তুমি কোন কলেজে ভর্তি হতে চাইছো, কোন ব্রাঞ্চ নিয়ে ভর্তি হতে চাইছো। তার আগে তোমাদের আরেকটা জিনিস জানতে হবে, যেটি হচ্ছে গিয়ে অনেকেই জানতে চাও যে কোন কলেজে হোস্টেল ফ্যাসিলিটি আছে কি নেই, বা যারা মেয়েরা আছো তোমরা জানতে চাও যে কোন কলেজে গার্লস হোস্টেল আছে। তোমাদের জন্য আমি বলছি, তোমরা কিন্তু যে ইনফরমেশন বুক দুটো বেরিয়েছে জেএক্সপো এবং ভোগলেটের, তোমরা কিন্তু সেই বুকটা ওপেন করে দেখবে বা সেই পিডিএফটাকে ওপেন করে দেখবে। সেখানে কিন্তু কলেজের নাম এবং ওই কলেজে কোন কোন ব্রাঞ্চ আছে এবং ওই কলেজে হোস্টেল ফ্যাসিলিটি আছে কি নেই এবং ওই কলেজের অ্যাড্রেস, ফোন নাম্বার কিন্তু দেওয়া আছে। তো যে যার পছন্দ মতো কলেজ, পছন্দ মতো ব্রাঞ্চ, কোন কলেজে হোস্টেল ফ্যাসিলিটি আছে কি নেই, ওই কলেজটা কোথায় অবস্থিত, ঠিক আছে, বা ওর লোকেশন, ওটা কিন্তু জেনে তোমরা সবাই কাউন্সেলিং এর জন্য রেডি থাকবে। এটা হচ্ছে তোমাদের কাউন্সেলিং প্রসেস, এটাই হচ্ছে তোমাদের কাউন্সেলিং। মেনলি তোমাদের কলেজটিকে ঠিক করে সাজাতে হবে এবং ব্রাঞ্চটাকে কিন্তু তোমাদের ঠিকঠাক ভাবে সিলেক্ট করতে হবে। কারণ তোমরা অনেকেই জানো না যে কোন ব্রাঞ্চে ভর্তি হলে তোমাদের একটা চাকরি খুব সহজেই করতে পারবে বা বর্তমান কোন ব্রাঞ্চের চাহিদা প্রচুর আছে। তো এটা অনেকেই জানো না, আমরা এই চ্যানেল থেকে ভিডিও দিয়ে দেবো এবং পিবিআরসিআর এর ভিডিও দিয়ে দিয়েছিলাম, তোমরা একটু সার্চ করে দেখে নিতে পারো। তো এটাই ছিল আজকের ভিডিও। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমরা জয়েন করে যাও। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্কগুলো দেওয়া আছে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।